নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি এসেছেন। এর পর অন্যান্য নেতা এসেছেন। তার মধ্যে আছে বিশেষ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জাসদের আসম আব্দুর রব এবং একই দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন তিনি এসেছেন। এছাড়া বিকল্প ধারার নেতারা আছেন। এরপরে আছেন হচ্ছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের তিনি এসেছেন কিছুক্ষণ আগে। তো আমরা আসলে সবার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই বৈঠকটা আসলে কি নিয়ে তারা করছে, কি তাদের আলোচনা। আরিফুল ইসলাম, এখানে কি ডক্টর কামাল হোসেনেরও আসার কথা রয়েছে? আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মাহিবী চৌধুরী তিনি আমাদেরকে নিচে এসে জানিয়েছেন যে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনেরও আসার কথা আছে, তবে এখন পর্যন্ত তিনি পৌঁছাননি। আরিফুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে বা আপনার কাছে কি তথ্য আছে যে এই বৈঠকটি হয়ে যাওয়ার পর তারা কি মিডিয়ার কাছে কোনো ব্রিফ করবেন যে তারা আজকেই জোট গঠন করলেন কিনা বা জোট কবে গঠন করবেন? আসলে যখন এক একজন করে নেতারা আজকের মিটিং এ সিদ্ধান্ত নেবেন কিনা যে নতুন একটা জোট করার ব্যাপারে, তো তারা আসলে সবাই বলেছেন যে তারা আসলে আলোচনা করছেন যে নতুন একটা জোট তৈরি করবেন আওয়ামী লীগ বিএনপির বাইরে যারা আন্দোলন করবেন এবং ক্ষমতায় যাবেন। আর এমন একটা জিএম কাদেরের আশাটা একটু মানে একটু বিস্ময়কর কিনা? জিএম কাদের আমাদের কি জানিয়েছেন যে তিনি কেন এসেছেন এখানে? জি, তিনি হ্যাঁ, তার কাছেও আমরা জানতে চেয়েছিলাম। অন্যান্য সব নেতারাই বলেছেন যে তারা আসলে একটা জোট তৈরি করার জন্য আলোচনা করতে যাচ্ছেন, তবে জিএম কাদের একটু ভিন্ন কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পারিবারিক দাওয়াতে তিনি এসেছেন, তিনি এই বৈঠক সম্পর্কে কিছুই জানেন না, এমন একটি তথ্য তিনি আমাদের কাছে দিয়েছেন। পারিবারিক দাওয়াতে এসেছেন, তিনি এই বৈঠক সম্পর্কে কিছু জানেন জিএম কি বলেছেন? না, এমনটাই তিনি বলেছেন। হ্যাঁ, এমনটি বলেছেন। তো এখন পর্যন্ত বৈঠক চলছে। আমরা যখন মাহিব বিকল্প ধারার নেতা তিনি নিচে এসেছিলেন, তিনি নিচে জানিয়েছেন যে তারা উপরে বৈঠক করছেন তৃতীয় তলায়, এই একই ভবনের 3 তলায়। তো তারা প্রথম থেকে আসলে জানিয়েছিলেন যে আজকের যে বৈঠক হবে এই বৈঠক নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো কোনো বিবৃতি তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এইগুলো হচ্ছে মূল বিষয় যে তারা আসলে সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা তৃতীয় একটি জোট করতে চায়, যে জোটের মাধ্যমে তারা আন্দোলন করতে চায়। তবে মাহিবী চৌধুরী এটুকু বলেছেন যে এই জোটের বিষয় তারা একসঙ্গে কোনো আন্দোলন করবেন কিনা, পৃথক পৃথকভাবে আন্দোলন করবেন, সেসব জিনিসগুলো এই বৈঠকে আলোচনা হবে। অর্থাৎ এই বৈঠকেই কি সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নেতাই জানাননি। তবে এটুকু জানিয়েছেন যে বাম মোর্চা যেটি কমিউনিস্ট এবং বাসদের সঙ্গে কিছুদিন আগে যোগ দিয়েছেন, মানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে যে বাম মোর্চা যোগ দিয়েছে, সেই বাম মোর্চাকে তারা আনুষ্ঠানিকভাবে কোনো দাওয়াত দেননি, এটুকু আমাদেরকে জানিয়েছেন। যেহেতু তারা এরই মধ্যে বাসদ এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট করেছেন, এই কারণে হয়তো তারা তাদেরকে আমন্ত্রণ জানান।